হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর ভালোর সাথে একটু আজকে নার্ভাসও আছি। গত পরশুদিন রাত্রে হঠাৎ করেই প্ল্যান হলো, মানে আমার ননদ আর নতুন ঠাকুরজামাই ফোন করেছে যে বৌদিভাই সিকিম যাচ্ছি, তোমরা কি যাবে? তো আমার শাশুড়ি মায়ের উদ্যোগে আর আমাদের ইচ্ছা অবশ্যই এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। এই দেখো ব্যাগপত্র নিয়ে এখন বসে আছি স্টেশনে। এখান থেকে সোজা ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। তারপর বাকিরা আমাদের জন্য ওয়েট করছে। এই দেখো শিয়ালদা আমরা পৌঁছে গেছি আর এখন অনেকটাই রাত আর প্রচণ্ড শীতে দেখো আমরা জড়সড়। এত ঠান্ডার মধ্যে সিকিমে যাচ্ছি শুনে সবাই একটু অবাক, মানে অনেকেরই আপত্তি ছিল, কিন্তু আমরা আর লোভটা সামলাতে পারলাম না। সিকিম শুনেই মনটা জাস্ট ভরে গেছে। তো এরকম সুযোগ আর পাবো কি না, তো আমরা চান্সটা নিয়েই নিলাম যে চলো আজকে যাওয়াই যাক। আর ছোট সময়ের মধ্যেই প্ল্যানটা করা। তো যখন সবার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, এখানে সবাই মানে যারা এসেছে ওরা অন্য ট্রেনে এসেছে আর আমরা দুজনেই অন্য একটা সাইড থেকে এসেছি। তো সবাই এখানে মিট করে নিলাম। এখন ট্রেনের অপেক্ষা তো অবশ্যই আছি আমরা, কিন্তু তার আগে দেখো এখানে সবাই একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। খাবার দাবার আজকে টিফিন সব কিছু বাড়ি থেকে করে নিয়েই আমরা বেরিয়েছি। তো সবাই মিলে বসে পড়েছি খেতে। আমার ননদ নিজে হাতে করে ঘুগনি আর রুটি করে নিয়ে এসেছে আর আমি নিয়ে এসেছি শাশুড়ি মায়ের হাতের আলু ভাজা আর রুটি। তো সবাই মিলে শেয়ার করে খাচ্ছি, দাঁড়িয়ে বসে যে যেভাবে পারছে খুব এনজয় হচ্ছে। আর এতটা রাত্রে স্টেশনে বসে এরকম একটা খাওয়া দাওয়া, বিশ্বাস করো বন্ধুরা আমার লাইফে প্রথমবার। তো বাড়ির বাইরে গার্জিয়ান ছাড়া মানে বন্ধু বান্ধব মানে এমন কিছু মানুষজন যাদের সঙ্গে মজা করা যায় মন খুলে, তো ব্যাপারটা আমার বেশ ভালোই লাগছে। তো খাওয়া-দাওয়া শেষে আমি নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে করে একটু আদা চা। যেহেতু শীতকাল, আদা চাটা জাস্ট দারুণ লাগে। তো এখন সবাই মিলে একটু চা খাওয়া গেল। আর চা খাওয়ার পরে এখন আমরা যে ট্রেনটাতে যাবো, সেই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ট্রেনটা এখনো অব্দি স্টেশনে ঢোকেনি। তো মনে হচ্ছে ট্রেনটা একটু লেট আছে। যে টাইমে ট্রেনটা আ আসার কথা বা ছাড়ার কথা, সে টাইমটা ওভার হয়ে গেছে অলরেডি। আর প্যাসেঞ্জারের ভিড় স্টেশনে দেখো একদম ধেয়ে পড়েছে। তো চলো কতক্ষণে ট্রেন আসবে। আর মজার বিষয় কি জানো তো? যারা অনেকদিন আগে থেকে দীর্ঘ সময় ধরে প্ল্যানটা করেছিল সিকিমে যাওয়ার, তাদের কিন্তু টিকিট কারোরই কনফার্ম হয়নি। অথচ আমরা দুজন কি লাকি, আমি আর আমার হাসব্যান্ড আমরা কিন্তু স্লিপার সিট পেয়ে গেছি তৎকাল টিকিট কেটেও। তো এই দেখো টিকিটটা দেখে নিচ্ছে বরমশাই। ঠিক কত নম্বর সিটটা আমরা পেয়েছি। আর ট্রেনটা এসে যাওয়াতে আমরা আর দেরি না করে একদম উঠে পড়লাম ট্রেনের কম্পার্টমেন্টে। আর সিটটাও দেখে নিয়েছি। এখানে আমরা আপার আর লোয়ার দুটো সিট পেয়ে গেছি। তো লোয়ার পোরশনে আমার ঠাকুরজামাই আর ননদ আরেকটা বাচ্চাকে নিয়ে ওরা উঠেছে, মানে দিদির মেয়ে। আর আপার পোরশনটাতে মানে মিডলে যে সিটটা আছে, ওটাতে আমি আর আমার হাসব্যান্ড যেভাবে হোক কষ্ট করে একটু চলে যাব। আর সবথেকে মজার কি জানো তো? খুব আনন্দ লাগছে। যাচ্ছি কোথায়? সিকিম। আর এই ঠান্ডার মধ্যে উফ! সত্যি কি বলবো বন্ধুরা। আর আমার লাইফে না এটা মানে ফার্স্ট টাইম এত দূরে কোথাও জার্নি করা। তো আমি ভীষণ এক্সাইটেড, সাথে ভীষণ আনন্দিত। তো এই দেখো আমার অবস্থাটা দেখছো? কি অবস্থা আমার। সিটগুলো এত নিচু, এখানে শোয়াতেও যায় ঠিকই কিন্তু বসা যায় না মাথা উঁচু করে। তো বরমশাই ভিডিও করে দিচ্ছে আমাকে। তো আমাদের অবস্থা তো নাজেহাল। এই দেখো কি অবস্থা, ব্যাগপত্রগুলো নিয়ে বেশি মুশকিলে পড়ে গেছি। তো পাশে যারা আছে ওনারা ভীষণ কম্প্রোমাইজ করছেন আমাদের সঙ্গে। আমরা ব্যাগগুলো ওনাদের সিটের নিচে রাখলাম। আর তারপরে দেখো এই যে বসে শুয়ে যে যেইভাবে পারছে এনজয় করছে। আর যাত্রাটা সত্যিই খুব ভালো হবে আশা করি। সবাই মিলে গল্প করতে করতে কাটিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক। তো আমি বসে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তো সে কারণে একটু শুয়েই পড়লাম। কেননা সিটটার অবস্থা এতটাই মানে এরকম নিচু সিট, মাথাটা তুলে বসতে পারছি না। ঘাড়ে ব্যথা হয়ে যাবে, সে কারণে আমি একটু শুয়েই পড়েছি। আর এই দেখো এই দাদাভাইরা অন্য কম্পার্টমেন্টে, মানে আমরা তো এখানে যে কম্পার্টমেন্টে উঠেছি এখানে আমরা স্লিপার সিট পেয়ে গেছি। কিন্তু বাকিরা না সব স্লিপার সিট কেউ পায়নি। ওনারা ৩ টে সিটে শেয়ার করে বসে বসেই যাত্রা করছেন। তো দেখো বাইরের পরিবেশটা, সারা রাত্রি ট্রেনে যাত্রা করার পরে জানলাটা খুলে বাইরে এরকম পরিবেশ দেখে মনটা জাস্ট ভরে যাচ্ছে। চারিদিকে দেখেছো তো কেমন ধোঁয়াশা? মনে হচ্ছে পাহাড়ের অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। এই দেখো সারারাত গল্প করে বসে শুয়ে কাটিয়ে চোখ মুখের অবস্থা দেখো। তো ভালোই কেটেছে রাতটা।
আশপাশে যারা ছিলেন তারাও ভীষণ ভালো কম্প্রোমাইজ করেছেন আমাদের সাথে। আর এই দেখো ফ্ল্যাক্সের যে চাটা ছিল কালকে আমি করে নিয়ে এসেছিলাম আসার সময়, চাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু চায়ের যে একটা নেশা সকালবেলা, আর তাছাড়া ঠান্ডার মধ্যে চা খেতে সবাই একটু পছন্দ করে। তো সেই ঠান্ডা চা নিয়েই আমরা বসে গেছি। চা সাথে বিস্কিট। কেউ মুখ ধুয়েছে, কেউ ধুইনি। তো আমরা একেবারে নিচে মানে ট্রেন থেকে নেমে তারপরে ফ্রেশ হব। তো চলো, এই দেখো আমাদের প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। নিউ জলপাইগুড়ির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। সে কারণে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিলাম আর নিজেদেরকেও একটু গুছিয়ে নিলাম। এখন আমরা নামবো। আর এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে, দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে আমরা নেমে গেছি। তো এখান থেকে আমরা চলে যাব বাইরে একটা হোটেলে। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া সেরে তারপর যাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে ওনারা আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবেন সেই আমাদের আর কি পছন্দের জায়গা, স্বপ্নের জায়গা সিকিম ঘোরার উদ্দেশ্যে। তো চলো এনজয় করি সবাই মিলে। তো কি ফ্যামিলির সাথে ঘুরতে আসার একটা মজা আছে, কিন্তু এরকম বন্ধু-বান্ধবদের সাথে আসাও কিন্তু ভীষণ মজার। আর এখানে সবাই ভীষণ ফ্রি। সবার সঙ্গে কথা বলে ঘুরতে জাস্ট দারুণ লাগছে। মানে সবাই ভীষণ মিশুকে। তো একটা হোটেলে ঢুকে এখানে রুটি তরকারি খেয়ে নিল সবাই। কিন্তু আমি আর আমার হাসব্যান্ড আমরা খেলাম না। কেননা আমাদের ব্যাগে অলরেডি খাবার রয়েছে। ওটা যদি এখন আমরা না খাই নষ্ট হয়ে যাবে। তো সেটাই আমরা খেয়ে আজকে এখন এই সকালবেলাটা কাটিয়ে দিলাম। আর এই যে একটা মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়েটা আমাকে দেখে ভীষণ খুশি, বলছে তোমার সঙ্গে আমি ভিডিও বানাবো, তোর সঙ্গে একটু কথা বলে নিলাম। সত্যিই ভীষণ ভালো। আর লেটেস্ট কি জানো তো, ও বরফে ডান্স করবে বলে এত সুন্দর একটা ডান্স তুলে নিয়ে এসেছে। তো আমরা যখন বরফে যাব নিশ্চয়ই ডান্সের ভিডিওটা আমি রেকর্ড করব তোমাদেরকে দেখানোর জন্য। অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে, ব্যাগপত্র গোছানো হচ্ছে। এখন চলো যাত্রা শুরু হোক। জানি না কতক্ষণ থাকতে হবে গাড়িতে। তো এই যে দেখো আমার ননদিনী, আমি আমার হাজবেন্ড এই সিটটাতে বসেছি, পিছনে দিদিভাই দাদাভাই আছে আর সামনে জয়ন্ত পুচকিটাকে নিয়ে। আমরা এই কজন একটা গাড়িতে আর বাকিরা আর একটা গাড়িতে। তো এখন যাত্রা শুরু। চলো যাওয়া যাক। বাহ, পাহাড়ের এই যে জঙ্গল, এই যে গাছগুলো বড় বড়, কি অপূর্ব। তো তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো দৃশ্যগুলো আর সাথে আমরাও। তো চলো যাওয়া যাক।
প্রথম ঠিক যেই জায়গাটা থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম, সেখানেই ভাবছিলাম দাঁড়িয়ে কতগুলো ছবি তুলবো। কিন্তু এখানে আরো সুন্দর ভিউ পেয়ে দাদাভাইকে বললাম, "দাঁড়িয়ে যাও।" তো উনি দাঁড়িয়ে পড়লেন। আর আমরা সেই পুরো সময়টা ভীষণভাবে এনজয় করে সবাই অনেক রকম ছবি তুললাম। আর দেখো এখানে পাহাড় আর সাথে আছে এই দেখো নদী। নদীটা জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। আর রৌদ্র পড়ছে সে কারণে আরো বেশি সুন্দর লাগছে। আমরা তো এখানে দেখলাম এক জঙ্গলে আগুন লেগেছে, যেটাকে আমরা ছোটবেলায় ইতিহাসের বইয়ে পড়েছি দাবানল। সেটাও আজকে দেখতে পেলাম। ওই দেখো দূরে ধোঁয়া উঠছে। তো আমাদের মতন অনেক টুরিস্টরাই ওরাও সব ছবি-টবি তুলছে এখানে। ধরার মতন একটা অ্যাটিটিউড নাও। এই ছবে না দেখি, তাকাও তাকাও মনীষা তাকাও। হয়েছে হয়েছে, কিউট বাচ্চা। এখন আর নেবো না বাবা। যেহেতু দূরত্বটা অনেকটাই দূর যেখানে আমরা আজকে প্রথম দিন থাকবো, তো সে কারণে গাড়িটা মাঝে মাঝে এক একটা জায়গায় দাঁড়াচ্ছে একটু রেস্টের জন্য, কেননা পাহাড়ি রাস্তা আমাদের সবারই একটু প্রবলেম হচ্ছে। তো চলো আবার যাওয়া যাক। অ্যাটলিস্ট লং টাইম জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে যেখানে রাত্রে আমরা স্টে করব সেই হোটেলে। তো সবাই দেখো ভীষণ টায়ার্ড, 5.5 ঘন্টা আমরা গাড়িতে বসেছিলাম। তা সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিলাম এখানে আজকে প্রথম দিনের সফর। আর এই দেখো একদম হোটেলের সামনে আমরা যে রুমগুলোতে থাকবো তার সামনেই যে পাহাড়টা দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব। তো অ্যাটলিস্ট আমরা রুমে ঢুকে গেছি। আর 4 নম্বর রুমটা আমরা নিয়েছি, যেটা সবার ভীষণ পছন্দ। আর এটা একদম পাহাড় ছোঁয়া, দেখো এখান থেকে চারিদিকের দৃশ্যটা জাস্ট অপূর্ব। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো সব কিছু। চলো ওই রুমগুলোর কন্ডিশনগুলো দেখে আসি। আমরা যারা একসাথে গাড়িতে এসেছি সবাই সব জায়গায় আমাকে নিয়ে যাবে, আমি সবার আগে হোটেল বুক করবো। এই কোণাটা খুলে ওদের সবাইকে সব উপরে এসে থাকবে, রাত্রে ওরা ঘুমাবে। এই রুমের কন্ডিশনগুলো খারাপ না, না ভালো হয়েছে। এই তো এই রুমটা থেকে একই সেমই। তো অ্যাটলিস্ট রুমে পৌঁছালাম। এই দেখো পুচকি সোনা। তো রুমের কন্ডিশন মোটামুটি মানে পছন্দ হয়েছে আমাদের। তোমাদেরকে দেখালাম, চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, আমাদের দুপুরের খাবার এখনো খাওয়া হয়নি। তো চলো সবাই মিলে অপেক্ষা করছে আমাদের জন্য। আমারই লেট হয়ে গেল। আর কি ঠান্ডা জল, আমরা গিজারটা অন করতে ভুলে গেছি, তো ঠান্ডা জল দিয়ে স্নান করতে হলো। তো ভীষণ শীত লাগছে এখন। মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে চলো একটু আড্ডা সবার সাথে। চলো 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 চলো। চালিয়ে যাও চালিয়ে যাও। এই খাবার কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো দুপুরের খাবারে দেখো আজকে কি কি আছে, এখানকার সবজি সবকিছুর নাম তো ভালো করে জানি না, তবে এটা ঝুরি আলু ভাজা, আর এটা দেখে মনে হচ্ছে বাঁধাকপি, আর ওটা কিছু একটা সবজি। সাথে ছিল ডাল, ডালটা বেশ ভালো খেতে হয়েছে, আর রুই মাছের একটা বেশ গ্রেভি গ্রেভি তো একটা বন্ধুরা তরকারি। এসেছি তো ঘুরতে, খাওয়া দাওয়া করে আর দেরি না করে সবাই বেরিয়ে পড়ছি এখানে সেই কাছের জায়গাগুলো, মানে লোকাল যে জায়গাগুলো আছে, আমরা যে হোটেলটায় আছি তার আশপাশটা আমরা একটু ঘুরে দেখবো, আশপাশের মার্কেট, আশপাশের জায়গাটা সব কিছু ঘুরে দেখবো। তো রেস্ট আর নেওয়া হলো না, সবাই পুরো ফুল এনার্জি দিয়ে রেডি হয়ে নিয়েছে। আমি আর ড্রেস যেটা ছিল সামনে এটাই পরে নিয়েছি, চেঞ্জ কিছু করিনি আজকে আর। তো চলো কাছাকাছি মার্কেটটা ঘুরে দেখে আসি। কি দারুণ না, এই দিকটাই আর কি, ওইদিকে বেশি সুন্দর, দেখো পুরো বাড়ি ঘর। হ্যাঁ দেখেছো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে না ওই জায়গাটা, দারুণ দারুণ। আবহাওয়ায় আসলে এরা কি বলতো, জড়ো সড়ো শীতে। ওগুলো কি খাবার ঝুলছে, মোয়া? কই দেখি জলজিরাটা কেমন, এরকম অন্যরকম নেই, 5টায় নাও, আর নিও না, আর কিছু নিও না। দেখো বন্ধুরা এখানকার তুলসী গাছ, পাতাটা দেখো একদম অন্যরকম। তো মার্কেটের মধ্যে দোকানের পাশে এরকম একটা তুলসী গাছ দেখতে পেলাম, আর ফুলটা দেখে আমি চিনলাম যে এটা তুলসী গাছ, সত্যিই অন্যরকম। তো এখন আমাদের এখানে কিছু কেনাকাটা চলছে, সবাই মিলে কেনাকাটা করছে। এই জায়গাটা বেশ দারুণ লাগছে, কিন্তু একটু অন্ধকার বলে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। নিচে পাথর আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী, আর এত ঠান্ডা জল। তো আমরা সকালবেলা নিশ্চয়ই আসবো, কিন্তু এখন না মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, সবাই একটু নেমে গেলাম। তো ওখানে ভীষণভাবে উপভোগ করে আমরা চলে এলাম সন্ধ্যার চা খেতে। আর সাথে ছিল দেখো বাঁধাকপির গরম গরম পাকোড়া। তো সবাই মিলে ভীষণ এনজয়ভাবে চাটা খেয়ে নিলাম। তো তারপর রাতে আবার ডিনার আছে। তো ডিনার সেরে আমরা যখন রুমে ঢুকবো, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে ঘরের থেকে বের করে দিয়ে বাকিরা সব ঘরের মধ্যেই, না আজকে হানিমুনের জন্য ঘর সাজানো হয়েছে। তো আমরাও নিউ কাপল, আমার ননদ ননদ জামাইরাও রেডি। তো বাকি যারা এসেছে তারা ভীষণভাবে মানে প্ল্যান করে, এটা সত্যিই জানতাম না, বুঝতে পারিনি। তো আমরা তো ভীষণ আনন্দ পেয়েছি যে এরকমভাবে কেউ আমাদের সারপ্রাইজ দেবে, এটা ভাবিনি। তো আমাদের ঘরেও ঠিক সেম এরকম ক্যান্ডেল আর বিছানার মধ্যে অনেকগুলো বেলুন সাজিয়ে রাখা হয়েছিল। তো সেটা দেখে আমার মনটাই ভরে গেল, আমি ভাবিনি এত সুন্দর একটা আনন্দ আমি পাবো। তো সবাইকে অনেক থ্যাঙ্কস তো জানাবোই, আর ভীষণ যে আনন্দ পেয়েছি আমি, এটা ভোলার নয়, তো সেটা স্মৃতিতে থেকে যাবে। তো আমার ননদ আর নন্দ জামাই ওদেরকেও সারপ্রাইজ দেওয়া হলো এইভাবে, আমরা ভীষণ খুশি। তো আজকের দিনটা সত্যিই দারুণ কাটলো, একদম প্রথম যাত্রা থেকে শুরু করে প্রথম দিনের এই যে সময়টা সত্যিই খুব ভালো কেটেছে সবার সাথে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই অল বাটনটা ক্লিক করে রাখবে। তো তোমরা দেখতে থাকো, আর এই দেখো আমার ননদ আর নন্দ জামাই ভীষণ খুশি, ওরা হাসি আর ধরে রাখতে পারছে না। আর আমরাও অবশ্যই খুশি হয়েছি, আমরা ওদের দাদা বৌদি। তো আমাদের যদিও কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর ওরা একেবারেই নতুন, 6 মাস হচ্ছে ওদের বিয়ে হয়েছে। দেখো সবাই মিলে দেখেছো ঘরের মধ্যে ওদেরই জায়গা, আর যারা এই রুমটাতে থাকবে তাদেরকে বের করে দিয়েই এত কিছু প্ল্যান ওরা করেছে। যাই হোক এখানে যেরকম প্ল্যান করে ওরা এই কাজটা করলো, তো ভীষণ আনন্দ পেয়েছি সত্যি বলতে বন্ধুরা। তো সিকিমে এখনো আমরা বেশ কিছুদিন আছি, আর আমরা আছি ইস্ট সাইডে। তো এখানে যে কটা ভালো ভালো ভিউ পয়েন্ট আছে আমি সবগুলোই দেখবো, মানে আমরা সবগুলোই দেখবো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর এই কয়দিন কিন্তু অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওগুলো ভীষণভাবে দেখতে থেকো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হচ্ছে পরের দিনে নতুন কোনো একটা ব্লগে। তো খাওয়া-দাওয়া তো সবাই সেরে নিয়েছি। এখন সবাই যাব ঘুমোতে। চলো টাটা, বাই, গুড নাইট। ফুরাও, ফুরাও। অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হাততালি। হাততালি!